আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এগুলো হলো আইএলটিএসের প্রিপারেশনের জন্য আমরা কিভাবে শুরু করব। আইএলটিএস প্রিপারেশনটা আসলে অনেকে কনফিউজিং করে ফেলেন, যার কারণে দেখা যায় যে আমরা যে ইজি মেথড ওইগুলা মানে আমাদের যে একটা সোজা রাস্তা ওইটাতে না হেঁটে আঁকাবাঁকা রাস্তাতে হাঁটতে যায় মানে নিজেকে হারাই ফেলি। তো অনেকে এই কারণে অনেক মিসগাইডেড হই, অনেক কোর্সে এডমিট হন, অনেক কিছু করেন। তো আমার কাছে যে বিষয়টা মনে হয় আইএলটিএস প্রিপারেশনটা সম্পূর্ণ একটা মানে গোছানো হওয়া উচিত। তো আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে আমি আমার আহ, কিছু টিপস অ্যান্ড মানে গাইডলাইন শেয়ার করব কিভাবে আপনার আইএলটিএস প্রিপারেশনটা নিলে ভালো হবে আর কি। তো ভিডিওটা একটু লং হবে, কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আশা করি বেনিফিটেড হবেন। তো প্রথমেই আইএলটিএস প্রিপারেশনের জন্য আমরা কেমব্রিজের যে অফিসিয়াল বুকগুলো আছে, এই যে ছোটো ছোটো কালো কালারের বইগুলো থাকে, ওইগুলো আমরা কিনবো। কেনার পরে এই বই হলো বর্তমানে 1 থেকে 20 পর্যন্ত আছে। তার মধ্যে 10 থেকে 20 পর্যন্ত কিনলেই না। তো টোটাল 40টা টেস্ট। তো এইগুলো যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি, ইনশাল্লাহ আমরা ফাইনাল এক্সামে সিমিলার টেস্ট পাবো আর কি। তো আশা করা যায় ভালো কিছু হবে যদি এটা ফলো করতে পারি। তো এর থেকে রিলায়েবল আর কোনো সোর্স নাই আমি মনে করি। কেমব্রিজের ওদের যে অফিসিয়াল মানে প্যাটার্ন ওইটা আর কেউ মানে পারবে না ওইটা আসলে ওই রকম আপনাদেরকে সাজেশন দিতে। অনেকে অনেক গাইড বই কিনেন, কিন্তু এইগুলোর কোনোই দরকার নাই, শুধু এই বইগুলোই দরকার। তো এই বইগুলো কেনার পরে আমরা কয়েকদিন শুধু এই বইগুলো একটু মানে দেখবো আর কি, মানে কোনটা কেমন, মানে কী কী টেস্ট আছে। এই যে আমার কাছে একটা বই আছে কেমব্রিজের, আমি যদি দেখাই আপনাদেরকে। এই যে এই বইগুলা, এই বইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই 4টা করে টেস্ট দেওয়া আছে। তো একটা লিসনিং, একটা রাইটিং, রিডিং, স্পিকিং সব কিছু দেওয়া আছে। তো আমরা জাস্ট ওইরকমভাবে ওইরকমভাবে যদি একটু দেখি, প্রথমে আমরা লিসনিং পাবো। লিসনিংয়ের মধ্যে এখানে পার্ট 1 আছে। পার্ট 1 অনেক ইজি, 10টা কোয়েশ্চেন থেকে। পার্ট 1-এর মধ্যে 10টা কোয়েশ্চেন থাকে। তা এই কোশ্চেনগুলো থাকে হলো মানে আমরা দেখা যায় বিভিন্ন সময় যে কনভারসেশন করি ফোন কলের মাধ্যমে বা ইনকোয়ারি করি, তো এইগুলা রিলেটেড, এইগুলো খুবই ইজি থাকে। আমরা একটু মানে কিছু টিপস আছে ওইগুলো দেখলেই হবে। আজকে আমি শুধু প্রিপারেশনের গাইডলাইনটা দিব। পার্ট 2 থাকে, পার্ট 3 আর পার্ট 4 থাকে, ঠিক আছে। পার্ট 1 আর 4টে তুলনামূলক ইজি থাকে লিসনিংয়ের মধ্যে। তারপরে রিডিংয়ের মধ্যে আমরা টোটাল 3টে প্যাসেজ পাবো। প্যাসেজ 1 অ্যান্ড 2 তুলনামূলক ইজি, প্যাসেজ 3 থেকে। তো এই প্যাসেজগুলো আমাদের অবশ্যই মানে স্ক্যানিং অ্যান্ড স্কিমিং স্কিল থাকা লাগবে। মানে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব কোশ্চেন থেকে, তারপরে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা প্যাসেজ থেকে যদি বের করতে পারি তাহলে আমরা খুব ইজিতে সলভ করতে পারবো আর কি। আর রাইটিংয়ের মধ্যে 2টা থাকে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। পার্ট 2 এর মধ্যে থাকে হলো এসে, আর পার্ট 1-এ থাকে টেবিল বা চার্ট, এরকম কিছু একটা ম্যাপও দিতে পারে অনেক সময়। এক এক সময় এক একটা দিই, ডায়াগ্রাম দিই অনেক সময়। তো পার্ট 2-এ বেশি মার্ক থাকে, 1 একটু কম থাকে আর কি। আর স্পিকিং টেস্টে টোটাল থাকে হলো পার্ট 1 ইন্ট্রোডাকশন, আপনাকে রিলেটেড অনেক কোশ্চেন করবে। আর পার্ট 2 এর মধ্যে হলো একটা কিউ কার্ড দিবে, ওই কিউ কার্ড নিয়ে আমাদের 2 মিনিটের মতো কনভারসেশন করা লাগে। তো এটা একটু টাফ হয়ে আমাদের আগে থেকে যদি প্রিপারেশন না থাকে, এই কিউ কার্ডটা নিয়ে আসলে অনেক ঝামেলা হয়ে যায়। আর পার্ট 3 ওই কিউ কার্ডের যে কোশ্চেনটা করবে টপিক রিলেটেড, আপনাকে কিছু ইলাবোরেট কোশ্চেন করবে আর কি, এই আর কি। তো এই গেল স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসনিং। তো এইগুলার প্রিপারেশন নেওয়ার জন্য আমরা কি করব? তো আমরা যখন কেমব্রিজের বই ধরবো, তো আমরা এইগুলা যখন যেটা সলভ করব, লিসনিং সলভ করার আগে একটা ক্লাস দেখব ইউটিউবে গিয়ে। আপনি পার্ট 1 থেকে শুরু করবেন, লিসনিং পার্ট 1 ক্লাস, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন অনেকগুলো ভিডিও আসবে। তার মধ্যে আমি কয়েকটা চ্যানেল আমি অনেক ভালো পাইছিলাম, যেমন বাংলায় আইএলস, তারপরে আরও আছে আসাদ ইয়াকুব, লিজ আইএলস, আইএলস অ্যাডভান্টেজ। ওদের ভিডিওগুলো আমি ফলো করতাম প্রায় সময়। তো এই ভিডিওগুলো থেকে আপনি যখন যে পার্টটা সলভ করবেন তার আগে ক্লাসটা দেখলে আপনি যখন সলভ করতে যাবেন তাহলে এই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে।
তো আমি সবসময় এই জিনিসটা করতাম রিডিংয়ের ক্ষেত্রে, লিসনিংয়ের ক্ষেত্রে, রাইটিংয়ের ক্ষেত্রে। যখন যেটা করবো এটার আগে একটা ক্লাস দেখতাম। তো দেখা যায় ওই ক্লাসের জন্য আমার এক্সট্রা টাইম দেওয়া লাগতেছে না, প্র্যাকটিস আর ক্লাস দুইটাই আমার একসাথে হয়ে যেতেছে। তো এটা আমি অনেক এফেক্টিভ মনে করি আর কি। তারপরে আপনি প্র্যাকটিস করার পরে দেখবেন অনেকগুলো ভুল আসবে। এই ভুলগুলা আমরা একটু চিন্তা করবো যে আসলে ভুলগুলো হইলো কি যার কারণে। তাই অনেক সময় আমরা গ্রামাটিক্যাল বা ভোকাবুলারি ইস্যুর কারণে ভুল করি। তো নতুন নতুন ভোকাবুলারি আসলে এগুলো আমরা নোট ডাউন করবো, তাহলে আমাদের অনেক লেক্সিক্যাল রিসোর্স ইমপ্রুভ হবে। আর আইএলসের মধ্যে প্যারাফ্রেজিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি প্যারাফ্রেজিং না করতে পারেন তাহলে আপনার মানে আইএলসে ভালো স্কোর তোলা খুবই কঠিন। আপনাকে একই জিনিস তিন রকম 4 রকমভাবে বলার মতো এবিলিটি থাকা লাগবে। তো এই জন্য আমি সাজেস্ট করবো সাইফুরস ভোকাবুলারি বইটা অনেক ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আর অবশ্যই গ্রামারের মিনিমাল একটা আইডিয়া থাকা লাগবে। তো সেই জন্য আমরা 9-10-এর গ্রামার বই বা যে কোনো একটা গ্রামার বই থেকে টেন্স, সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তো অনেক বেশি ইউজ করতে হবে আমাদেরকে। তো এই বিষয়গুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা দেখা যাবে যে মানে ভালো একটা স্কোর তুলতে পারবো। আর অবশ্যই প্রতিদিন আমাদের একটা টাইম রাখা লাগবে যে প্রতিটা সেকশনে লিসনিং, রিডিং, রাইটিংয়ে টাইম দেওয়ার জন্য। যেটাতে আমরা একটু দুর্বল মনে করবো ওইটাতে আমরা বেশি টাইম দেব। আর বাকি গেল স্পিকিং আমরা আইএলসের যে অফিসিয়াল টেস্ট বা ম্যাকারা আইএলস নামে একটা আছে মানে বই আছে, ওই বইটাতে অনেকগুলো টেস্ট দেওয়া আছে। ওইগুলো নিয়ে আপনারা একটা ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতে পারেন। তো এইভাবে আর কি প্রিপারেশনটা নিলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো আজকে এই পর্যন্তই।